বলো, রেডি হয়ে গেছো? বাহ, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। বাবা জুতো পরিয়ে দিচ্ছে। ওইদিকে রিক্সা চলে এসছে। এদিকে মা তৈরি হয়ে গেছে। কি হয়েছে? পায়ে ব্যথা হয়ে যাচ্ছে? এই যে যাচ্ছে স্কুল। প্লাস্টিকটা দিয়েছিস? হ্যাঁ, ওকে কালকে প্লাস্টিক দিয়েছি। যাও, সব জল খাবে, টিফিন খাবে। জল টিফিন খাবে, কিন্তু জল টিফিন না খাওয়া করবে না। হ্যাঁ বাবু, জল টিফিন খাবে। হ্যাঁ, যাও দুর্গা দুর্গা, যাও। টাটা 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 টাটা। পড়েছে, একটু বৃষ্টির ছিটাফাটা হচ্ছে। দেখো, ভীষণ গরম পড়েছে, খুব গরম, খুব গরম পড়েছে গো। একটু বৃষ্টি হচ্ছে, ভালো হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, তবে এখন পায়েল বেরোবে। এই মুখে বৃষ্টিটা এখন, মানে কি বলবো, সকালবেলা অনেক ফুল ফুটেছিল, সকালবেলা প্রচুর ফুটেছিল। এই যে পায়েল যাবে বলে রেডি হচ্ছে, শাড়ি পরেছে। কোথায় যাচ্ছে তোমাদেরকে জানাচ্ছি। ও এখন ফোনে ব্যস্ত। রান্নাঘরে চলে আসলাম, এখান থেকে আবার একটু ভিডিও করলাম। আকাশটা দেখানো গেল না সেইভাবে। যাই হোক, এবার পায়েল বেরোবে। এই যে পায়েল রেডি। কোথায় যাচ্ছে ওর মুখ থেকেই শোনো, বলে দিচ্ছে। ওই যে শাড়ি দিয়েছিলাম যে, হ্যাঁ শাড়িতে। আর কেউ তো যেতে পারছি না। না, আমি গেলে কি করে হবে? হ্যাঁ, মেয়ের ব্যাপারে স্কুল কামাই করাতে পারবো না, কারণ ওর প্রোগ্রাম আছে। প্রোগ্রাম আছে, তার জন্য রিহার্সাল হচ্ছে, তো স্কুল কামাই করানো যাবেই না এখন। আর তারপর সবথেকে কথা, এখন যা ওয়েদার, বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তুই যা, আর দেরি করে লাভ নেই। রিক্সা এসে গেছে। হ্যাঁ, ও যাক। এই যে পায়েল বেরোলো, রিক্সা এসে গেল, ও স্ট্যান্ডে যাবে, অটোয় উঠবে। ভিজে যাবি তো, সামনে দিকে আঁচলটা করে নি। অবস্থা সেই তখন তোমাদের বৃষ্টি দেখালাম, এখনো দেখো বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টিটা আসলো বলতো বেরোনোর মুখে। দেবুর হাতে আগে ছাতাটা দে, দেবুর হাতে আগে ছাতা দে। দেবু, তুমি ছাতাটা ধরো। যা, ভালোভাবে যাস, সাবধানে যাস, ফোন করিস। বৃষ্টি পড়ছে, দেরি হয়ে যাবে না বেরোলে। চলো, বেরিয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে, রান্নাগুলো সারতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, আর কি কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি একটু করে করে। এবার বসাবো হলো মাছটা রান্না করবো, পাবদা মাছ। পাবদা মাছ আমার নাতি কিন্তু খুব ভালোবাসে। এই দেখো, ও পাবদা মাছটা করব। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। মাছগুলো ভাজা হয়ে গেল। আমার নাতি পাবদা মাছ পেঁয়াজ ছাড়া হালকা করে কালো জিরে দিয়ে বেশিরভাগ টাটকা মাছ এটা। আজকে একটু অন্যভাবে করব, হালকা করে মাছের ঝোলটা করব আজকে, কিন্তু পেঁয়াজ ছাড়াই করব, পেঁয়াজ দিয়ে করব না। একটু জিরে ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, ঝালও খেতে পারছে না, দিয়ে একটু আলু দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো। এবেলা তো খাবে না, পায়েলও খাবে না, ওখানেই পায়েল খাবে, তারপরে ছেলেও তো খাবে না। ছেলে দুপুরে এমনিও খায় না, ওখানেই খায়, অফিসেই খায়। আর এটা রান্না হয়ে গেলে দেখিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, একটু মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ঝালটা কম করে দেবো, নাতনি খাবে তো। দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করবো। ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়, টাটকা মাছের পেঁয়াজ লাগে না, খুব ভালো হয় খেতে।
ঢাকা দিয়ে দিই। তো একটু রান্না করছি, একটু তোমাদের সাথে শেয়ার করছি। ঝোল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা মাছটা ফুটেও দিয়ে গেছে, দিচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবার এটা মাছটা আদা দিয়ে জিরে দিচ্ছি। দিয়ে টাটকা মাছ, দেখো মাছটা হয়ে যাবে একটু, মানে পাবদা মাছ তো বেশি ফোটানো যায় না, আর একটু আলু তাহলে আলু তো আমি নরম হয়ে যাবে। আলু না দিলে কালো জিরে দিয়ে ফুটে গেলে পরেই নামিয়ে নেব। আমার নাতনি আর একটা জিনিস রান্না করব, সেটার যাই একটু হোক, রেসিপি এটা তোমাদের সাথে হয়ে গেলে শেয়ার পরে করব। নামিয়ে নেব। আর কি দেখাবো বলো, রান্নাঘরে রান্না ছাড়া আর কি ভাত দেখাবো। নেমে গেছে, আর ভাত তো নেমে গেছে, মাছের উপর ঝোল দিয়ে হয়ে দিয়েছে, গেছে। দেখো মাছটা হয়ে গেছে, পাবদা মাছ হয়ে গেছে। আর করব মটর, মানে ভাবছিলাম ঘুগনি পরে করবো, করবো, পরে আর একটু বিকালের করছি না, খাওয়ার ঘুগনিটা জন্য। করেই নিই। আমার হাজব্যান্ডকে একটু বিকালবেলা পরে ঝামেলা। দিই তো, ও বিকালে একটু খেতে চায়, একটু ঘুগনি টুগনি এসবই দেবো। আমরা দেরি করে ভাত খাই, অনেক সময় টিফিন খাই না, হয়তো চাটা বিস্কুট টিস্কুট খাই। একটু গরম মশলা দিয়ে দিলাম, আর রসুন আর পেঁয়াজ আমি বেটে দিচ্ছি না, ওই একটু সোমবারায় দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে দেবো, রসুন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। আর এই যে একটু টমেটো দিয়ে দিচ্ছি। একটু ঘুগনিটার একটু রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, খুব পাইছি না, একদম হালকা করে করছি। আর আলুটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে তারপরে একটু মশলা দেব, খুবই সামান্য একটু মশলা, ওই আদা জিরে একটু কাঁচা লঙ্কা বাটা, ওই সামান্য একটু মশলা। আর ঘুগনিটা তো আগেই সেদ্ধ করে নিয়েছি, মানে ঘুগনিটা বলছি মটরটা, সেটা দিয়েও নেড়ে নিচ্ছি। আর মোটামুটি কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব, পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি। ঘুগনির একটু জলটা বেশি দিতে হয়, কেন বলো তো, টেনে যায় তো। আর ঘুগনিটা কি বলো তো, এখন রান্না করলাম, কিন্তু যখন খাবো তখন এর টেস্ট অন্যরকম হয়ে যায়। একটু শশা কুচি দাদা নিয়ে আসলো, হয়তো নিয়ে আসলো, মানে এই যে আমাদের বাড়ির সামনেই বাস আসে। ঘুম পেয়েছে, আচ্ছা চলো একটু শরবত খাইয়ে ঘুম পা, একটু শুয়ে থাকো, রেস্ট নাও, তারপরে স্নান করিয়ে খাইয়ে দেবো, চলো। অরিশার জামা কাপড় চেঞ্জ করে ওকে পুরো রেস্ট নেবে, একটু শরবত খাইয়ে দেবো। বৃষ্টিতে ভিজেছিস কোথায়? ও আঙ্কেল কোলে নিয়ে চলে আসছে, ও। আর দাদা ভিজে গেছে, খুব বৃষ্টি আজকে। ও স্কুলের ওখান থেকে বৃষ্টি না, হ্যাঁ ঠিক আছে, দাদা একটা চেঞ্জ করিয়ে দেখ, আমি আবার রান্নাঘরে একটু যাচ্ছি। ঘুগনি একদম কমপ্লিট, এরকম একটু ঝোল তো রাখতেই হবে, কেননা ঘুগনিতে ঝোল ঝোল না থাকলে হবে না। তারপরে ওই যে বললাম, শশা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এইসব দিয়ে বেশ সুন্দর করে একদম এই ভাজা মশলা দিয়ে, টক দিয়ে, মানে লেবু টেবু দিয়ে ঘুগনিটা তখন সুন্দর লাগে খেতে। এইভাবে তৈরি করলাম, কিন্তু দেওয়ার সময় কিন্তু তখন এইভাবে দেওয়া হবে। তো চলো, সেটা আর দেখাচ্ছি না। ঘুগনিটা তো দেখালাম, আর এই তো ভাত হয়ে গেছে। আর এখানে মাছটা তো আমি দেখিয়ে দিয়েছি, তাও আর একবার দেখাই, এই যে পাবদা মাছের ঝোল, সব হালকা রান্না আমার। আর এই রান্নাটা করেছিলাম কালকে, সবজি ডাল, মুগের ডাল দিয়ে, সোনা মুগের ডাল দিয়ে, তো ওটা আছে, অনেকটাই আছে। আর অরিশার জন্য এটা হলো মুসুর ডাল সেদ্ধ, যে রসুন টসুন দিয়ে, এটাও খুব ভালো খায়। তো অরিশা এই খাবে, আর একটু আলুর দেখি কিছু একটা যদি করা যায় করে দেবো, আলু ভাজাটা যায়। তো চলো এবার আমি অরিশার স্নান টান করিয়ে দিই। তারপর অরিশা আসলো, তারপরে একটু জল টল খেয়ে, এই দেখো না শরবত স্নান করিয়ে দিলাম। এবার কিছুই না, একটা জল মিষ্টি, ঠাকুরকে জল মিষ্টি দেওয়া, কিন্তু ওকে নিতে হবে, এই যে ঠাকুরকে জল মিষ্টি দেওয়া। অরিশা কি করছিস? দে এটা আরতি করো, আরতি করো, কই তোমার ইয়ে কোথায়? বাজলো না, বাজলো না, তো ঠিক আছে চল বাবু, দেরি হয়ে গেছে, খেয়ে নিতে হবে, অনেক বেলা হয়ে গেছে। পুজো হয়ে গেছে, তুলসী তলায় যাবে? আচ্ছা যাও, পুজো হয়ে, আচ্ছা আমি ঠাকুরের ভিডিও করে নিচ্ছি। চলো, ওর প্রতিদিন এটা করতেই হবে, না হলে ও ভীষণ রেগে যায়, প্রচণ্ড রেগে যায়, মানে ও ঠাকুরকে দেবে, তারপরে ও খাবে। বৃহস্পতিবারের দিন তো একদম, মানে ওকে নিয়েই পুজো করতে হয়, বৃহস্পতিবার দিন তো পুজোর অনেক ঝামেলা থাকে, ওকে নিয়েই করতে হয়। এইটাই, যাই হোক, একটু ঠাকুর তোমাদের দর্শন করিয়ে দিলাম।
এই জল মিষ্টি দেওয়া হলো। চলো ওকে খেতে দিই। তো বৃষ্টি যে পায়েল বেরোতে পারছে না, আর এখন দেখো আকাশ একদম পরিষ্কার। দেখো ওই যেখানে যেখানে মেঘ জমে সেখানে সেখানে বৃষ্টি। হ্যাঁ দেখো এখন আকাশ একদম পরিষ্কার। চলো নিচে যাই, নাতনিকে তো খেতে দিতে হবে, বেলা হয়ে গেছে। ও দেখো না পুজো করছে, তারপরে চলে এলাম। ও পুজো করছিল সেই সময় আমি স্নানটাও করে নিলাম। আর দেখো ওরা তো গেম এগুলো দেখবে আর খাবে, তাছাড়া খাবে না। তো টিভি এখানে নেই, টিভি ঘরে থাকে। তো যাই হোক, হ্যাঁ দেখো বাবু এবার খাওয়া শুরু করো। ওর এই পাবদা মাছ, তারপরে যে সেদ্ধ ডাল, মুসুর ডাল, ওই একটু উগনি দিলাম, আর এই ফুলকপি, আমার সবজি ডাল হয়েছিল, ফুলকপি ছিল, এই দিয়ে ও খাবে। এবার ওকে আমি খাইয়ে দিই, বুঝতে পেরেছো? মেখে মেখে খাইয়ে দিতে হবে। হ্যাঁ ওই ডালটাও খুব ভালোবাসে। তো চলো আমি আবার ফিরে আসছি। শুভ সন্ধ্যা, জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত। আমি সারাদিন বাদে এই আসলাম, মানে আমি তো সামনে আসছি না, যাই হোক ব্যাক মানে ক্যামেরার পেছন থেকেই তোমাদের সাথে কথা বলছি। এখানে মিউট করে দিতে হলো, জানো গান চলছে, ওই নাতনি একটু নাচের প্র্যাকটিস করছে, গান চলছে। আর পায়েল তো বেরিয়েছিল, এই আসলো, মানে আসার পরে অনেকক্ষণই এসছে, আসার পরে আর দেখানো হয়নি। তো আমি তো ভিডিওটা এন্ড করব, আর আমি আসছিও না। আর খাবার দাবার বলতে হলো ওই যে দুপুরে যা মেনু দেখেছো ওই খাবারই থাকছে, আর কিছুই না। তো আমি ভিডিওটা এখানেই রাখলাম, আর বড় করছি না। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।